I am Shomik Kaur, student of Postgraduate Government Institute of Physical Education. Today, the topic of my presentation is research অর্থাৎ গবেষণা। আজকে আমি গবেষণা বিষয়টি নিয়ে একটি ভিডিও তৈরি করছি। ভিডিওটি শুরু করা যাক। নেক্সট স্লাইড প্লিজ। আমার আলোচনার যে বিষয়টি রয়েছে আজকে সেটি হলো মিনিং অফ রিসার্চ ডেফিনেশন, অর্থাৎ গবেষণা বলতে আমরা কি বুঝি এবং গবেষণার সংজ্ঞাটা কি, সেই নিয়ে আজকে আমি একটি ভিডিও তৈরি করেছি। লেটস স্টার্ট দিস ভিডিও। We need to know first what is the meaning of research. If we want to know in simple language what is research, then we will say, যদি খুব সহজ ভাষায় আমরা জানতে চাই রিসার্চ কি অর্থাৎ গবেষণা কি, তাহলে আমরা বলতে পারি রি প্লাস সার্চ। রি মিনস এগেইন অ্যান্ড সার্চ মিনস টু ফাইন্ড আউট। অর্থাৎ এখানে যে বলেছে রি বলতে এখানে বোঝায় এগেইন, মানে কোনো একটি কিছু আমরা করছি, কোনো একটা কাজ করছি, কোনো একটা তার উত্তর বের করার চেষ্টা করছি, তার জন্য আমাদেরকে প্রতিনিয়ত সেই কাজটা করে যেতে হচ্ছে, যাতে যতক্ষণ না আমরা একটি সঠিক সিদ্ধান্তে বা নতুন কিছু একটি আবিষ্কার বা গবেষণা করতে পারবো ততক্ষণ আমাদের সেটা চলবে। সার্চ মিনস যেটা বলছে টু ফাইন্ড আউট, সেই গবেষণা করার মাধ্যমে আমরা যেই রিসার্চটা করছি, গবেষণা করছি কিন্তু গবেষণা করার মাধ্যমে যে কোনো একটা কিছু খোঁজার চেষ্টা করছি, সেটা হলো সার্চ। অর্থাৎ দুটো যদি একসাথে করা যায় তাহলে বলা যায় রি মিনস এগেইন, সার্চ মিনস এগেইন, মানে পুনরায় নতুন করে কিছু খোঁজার চেষ্টা। ইন কমন প্যারালেন্স, research refers to search for knowledge. It is often said that the process of acquiring scientific and systematic knowledge on a particular subject is called research. এটাকে যদি আমরা একটু সিম্পলভাবে জানতে চাই তাহলে আমরা বলতে পারি রিসার্চ রেফার্স টু সার্চ ফর নলেজ। রিসার্চ সবসময় কী করে, কোনো একটি নতুন নলেজ একটি খোঁজার চেষ্টা করে, যে আমার কাছে একটি নলেজ রয়েছে, সেই নলেজটাকে আমি কী করে নতুনভাবে চেঞ্জ করে একটি অন্যান্য জায়গায় আমি নতুন কিছু আবিষ্কার করতে পারবো। ইট ইজ অফেন সেড দ্যাট দ্য প্রসেস অফ অ্যাকোয়ারিং সায়েন্টিফিক অ্যান্ড সিস্টেমেটিক নলেজ অন আ পার্টিকুলার সাবজেক্ট। আমার কাছে যদি কোনো একটি বিষয় থাকে, সেই বিষয়টিকে আমি কি করে কোনো একটি সায়েন্টিফিক এবং সিস্টেমেটিক নলেজের মাধ্যমে সেই বিষয়টাকে একটি প্রতিস্থাপন করতে পারবো। সম্পূর্ণ যে বিষয়টা সেটি একটি সায়েন্টিফিক প্রসেসের মাধ্যমে চলবে এবং সিস্টেমেটিক প্রসেসের মাধ্যমে চলবে। পুরো সম্পূর্ণ বিষয়টা কমপ্লিট হয়ে গেলে, যখন সেটা কমপ্লিট হয়ে যাওয়ার পর যে একটি লাস্ট যে পজিশনে এসে দাঁড়াবে এবং যখন একটি নতুন কিছু আমরা আবিষ্কার করতে পারবো, সেটাকে বলা হচ্ছে রিসার্চ। এটাকে একটু সিম্পল ল্যাঙ্গুয়েজ যদি আমরা বলতে চাই, সেটি হলো রিসার্চ ইজ আ কেয়ারফুল ইনভেস্টিগেশন অর ইনকোয়ারি স্পেশালি থ্রু সার্চ ফর নিউ ফ্যাক্টস ইন এনি ব্রাঞ্চ অফ নলেজ। রিসার্চ হলো কোনো একটি তদন্তকারী, কোনো একটি সংস্থা একে বলা যাবে না ঠিক, এটা আমরা কোনো একটি বিষয়ে আমরা একটি গবেষণা করছি। সাপোজ স্পোর্টস ফিল্ডের 100 মিটার যে ইভেন্ট রয়েছে, ওখান থেকে আমরা চেষ্টা করছি যে কী করে আমরা ওই ইভেন্টের মাধ্যমে যেই অ্যাথলিটরা থাকে তাদেরকে নতুনভাবে একটা কিছু ট্রেনিং করানো যাবে। ঠিক সেরকম বিষয়টা, এই ট্রেনিং করানোর যে প্রসেসটা, এটাকে আমরা নতুন কিছু আবিষ্কারের মাধ্যমে, নতুন কিছু চিন্তাভাবনার মাধ্যমে আমরা একটি নলেজ গেইন করছি। সেটা যে কোনো ক্ষেত্রে হতে পারে, সেটা স্পোর্টস ফিল্ডে হতে পারে, কুকিং, রান্নাবান্নার দিক থেকে হতে পারে। আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি যে কী করে আমরা নতুন কিছু করতে পারি। ওকে, দিস ইজ দ্য মিনিং অফ রিসার্চ। নেক্সট স্লাইড প্লিজ। নাও আই উইল ডিসকাস হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ রিসার্চ। অর্থাৎ বিভিন্ন শিক্ষাবিদ এবং রিসার্চার, যারা গবেষণাবিদ যারা রয়েছে, তারা রিসার্চ সম্পর্কে বিভিন্ন সংজ্ঞা দিয়েছেন, যেগুলি আমাদের সমস্ত রিসার্চ ফিল্ডের ক্ষেত্রে সেগুলো অ্যাপ্লাই করা হয়। তার মধ্যে দুটি সংজ্ঞা রয়েছে, একটু শর্টভাবে সেগুলো আমরা একটু জেনে নিই। সবার ফার্স্টে রয়েছে দ্য অ্যাডভান্স লার্নার্স ডিকশনারি অফ কারেন্ট ইংলিশ লেইজ ডাউন দ্য মিনিং অফ রিসার্চ ইজ এ কেয়ারফুল ইনভেস্টিগেশন অর ইনকোয়ারি স্পেশালি থ্রু সার্চ ফর নিউ ফ্যাক্টস ইন এনি ব্রাঞ্চ অফ নলেজ। অর্থাৎ কোনো একটি আমরা দ্য অ্যাডভান্স লার্নার ডিকশনারি থেকে, কারেন্ট ইংলিশ থেকে আমরা একটি রিসার্চ সম্পর্কে যদি সংজ্ঞা জেনে থাকি, তাহলে সেটা কি এ কেয়ারফুল ইনভেস্টিগেশন। একটি তদন্ত আমরা করছি কোনো একটি বিষয় নিয়ে, কিন্তু সেটার জন্য আমি যে তদন্ত করছি
তার যেন একটি নেক্সট স্টেপ থাকে, মানে নেক্সট স্টেপ বলতে সেটা যেন কার্যকরী হয়। এই জিনিসটা সবসময় মাথায় রাখতে হবে যে আমি রিসার্চ করে গেলাম কোনো একটি বিষয় নিয়ে, কিন্তু সেটা কোনো কাজে লাগলো না, সেটা যেন না। সেটার জন্য আমি যে রিসার্চটা করলাম তার যেন একটি নির্দিষ্ট একটি নলেজ থাকে, সেই নলেজটা যেন সবাইকে আমি দিতে পারি, বা এর থেকে কোনো একটি কাজ করা যেতে পারে, নতুন কোনো চিন্তাভাবনা করা যেতে পারে। এটা কিন্তু সবসময় মাথায় রাখতে হবে। ইন সিম্পল ল্যাঙ্গুয়েজ, সিস্টেমাইজড এফর্ট টু গেইন নিউ নলেজ। সিস্টেমাইজড এফর্ট টু গেইন নিউ নলেজ বলতে আমরা যে একটি নলেজ গেইন করছি সেটা আমরা একটি বিভিন্ন সিস্টেম করছি, একটা সিস্টেমেটিক্যালি আমরা সেই নলেজটা গেইন করছি। সেই নলেজটা গেইন করার ফলে কি হচ্ছে, যে আমরা নতুন কিছু তদন্ত করতে পারবো বা একটি কোনো বিষয় নিয়ে রিসার্চ করতে পারবো, সেটা সবসময় আমাদের মধ্যে একটা এফোর্ট কাজ করছে, যে এটা সিস্টেমেটিক্যালি এফোর্ট কাজ করছে, তার ফলে আমরা নতুন কিছু নলেজ গেইন করছি। এবার এই রিসার্চের একটি যদি এক্সাম্পল দিতে চাই তাহলে সেটা বলা যেতে পারে, অ্যান এক্সাম্পল অফ রিসার্চ ইজ দ্য ইনফরমেশন এ হাই স্কুল স্টুডেন্টস ট্র্যাক ডাউন ইনফরমেশন ফর এ স্কুল রিপোর্ট। এখানে বলা যেতে পারে একটি স্কুলে আমি মনে করলাম 50 জন স্টুডেন্ট রয়েছে, সেখানে 50 জন স্টুডেন্টদের মধ্যে থেকে আমি কিছু স্টুডেন্টদেরকে বেছে নিলাম এবং তাদেরকে বললাম যে বাকি যে ছাত্ররা রয়েছে তাদের থেকে তুমি একটি ডেটা কালেক্ট করো বা ইনফরমেশান কালেক্ট করো, যে এদের এজ কত, এদের বয়স কত, এদের হাইট কত। এই যে একটি বিভিন্ন পদ্ধতির মাধ্যমে যে এই কোনো স্টুডেন্টদেরকে বিভিন্ন তথ্য আমি তাদের কাছ থেকে কালেক্ট করছি বা ডেটা কালেক্ট করছি, এই যে সম্পূর্ণ প্রসেসটা, এই ডেটা কালেক্ট করার পদ্ধতিটা অন্যরকমভাবে যাদের আমি আরও নতুন কিছু তথ্য তাদের কাছ থেকে পাই, এই সম্পূর্ণ জিনিসটা পড়ছে রিসার্চের মধ্যে। মানে আমি একটি গবেষণার মাধ্যমে নতুন কিছু খোঁজার চেষ্টা করছি সেই স্টুডেন্টদের মধ্যে থেকে, তাদের কতটা এবিলিটি রয়েছে, কোনো তারা স্পোর্টস ফিল্ড, ইভেন স্টাডি ফিল্ডের দিক থেকে তারা কতটা ইমপ্রুভমেন্ট করছে, সম্পূর্ণ কিছু আমি ডেটা কালেকশন করছি। এটা হলো সম্পূর্ণ রিসার্চ। থ্যাংক ইউ. Today my presentation is over.